এটা হচ্ছে জৈব সার প্রজেক্ট কেন্দ্র, যা বানেশ্বর গ্রাম পঞ্চায়েত পরিচালিত, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত। বাজার থেকে যে সমস্ত পচনশীল বর্জ্য পদার্থ নিয়ে আসা হয়, সেগুলোই কিন্তু এখানে জৈব সার রূপে রূপান্তরিত হয়। এটি বানেশ্বর গ্রামের সিদ্ধেশ্বরী গ্রামে অবস্থিত। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রান্তুর ছাদ বাগান। এই রান্তুর ছাদ বাগানের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এবং স্বাগত জানিয়ে আজকে আমি যে ভিডিওটি শুরু করছি সেটা হচ্ছে একটি বজ্র পদার্থ দ্বারা তৈরি জৈব প্রজেক্ট কেন্দ্র, যা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত, বানেশ্বর গ্রাম পঞ্চায়েত দ্বারা পরিচালিত। এখানে হচ্ছে বানেশ্বর বাজার থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ, সবজি থেকে শুরু করে যা বর্জ্য পদার্থ, তা কালেকশন করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এখানে বাছাই করে কিন্তু এই যে জৈব সারটি তৈরি করা হয়। আমার সঙ্গে রয়েছে এই যে জৈব সার কোম্পানি, যার নাম হচ্ছে SWM জৈব কম্পোস্ট। সেই কোম্পানির যে সুপারভাইজার, প্রজেক্ট সুপারভাইজার, ওনার সঙ্গে কথা বলছি। নমস্কার দাদা, আপনার নাম এবং আপনি কি করেন এখানে বলুন। যতীন্দ্র বড়ুয়া আমার নাম। হ্যাঁ। এখানে আমি এই প্রজেক্টের সুপারভাইজার। এইখানে সাধারণত আমরা এই বানেশ্বর গ্রাম পঞ্চায়েত টোটাল এরিয়ার প্রত্যেকটা বাড়ি, এখনো বাড়ি সম্পূর্ণ বাড়িগুলো আমরা দিতে পারি নাই বালতি। বাজারে টোটাল বানেশ্বর বাজারে বালতি দেওয়া আছে। আমাদের প্রত্যেক দিন দুটো গাড়ি আছে। প্রত্যেক দিন যে সমস্ত সবজি, ভাত, তারপরে বাজারের সবজি, আগাছা, প্লাস্টিক, বজ্র যে সমস্ত পদার্থগুলো আছে সেগুলো আমাদের প্রতিদিন নিয়ে আসা হয় এখানে। আসার পর এখানে আমাদের ওয়ার্কার আছে, ওনারা এটাকে বাছাই করে। বাছাই করার পরে প্লাস্টিকটা আলাদা রাখে। তারপরে যে সমস্ত পচনশীল পদার্থগুলো আছে, যেমন সবজি, কলাপাতা, বেগুন, সবজি, অমুক তমুক সবকিছু একটা প্রথমত এই জায়গার মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে গোবর ছিটানো হয়। ছিটানোর পরে মোটামুটি চাপা দিয়ে 15 দিনের মতো রাখতে হয়। রাখার পরে 15 দিন পরে এটাকে পাল্টি দেওয়া হয়। পাল্টি মানে এরকম পাল্টি দেওয়ার পরে, এটাই সেই পার্টির জায়গা, তাই তো? হ্যাঁ, পাল্টি দেওয়া, এখানে পাল্টি দেওয়া হয়েছিল। হওয়ার পরে আবার ওই পাল্টি আবার কয়েকদিন রাখার পরে আবার এখানে রাখা হয়। এটা হচ্ছে সেই পার্টিটা, হ্যাঁ, তাই তো? এটা যেরকম হয়ে গেছে, এবার আর একটা পাল্টি দিলে এটা সারটা পরিপূর্ণ হয়ে গেছে। আবার এই সারটা যাবে। আর এখানে হচ্ছে আমাদের যে সমস্ত বাজার থেকে আমরা পচনশীল পদার্থ গুলো নিয়ে আসি, এখানে রাখা হয়। আর এই জায়গাটাতেই আমাদের এই যে ওয়ার্কাররা এখানে বসে গ্লাস, মাস্ক সমস্ত কিছু আছে ওদের, ওনারা ওটা পরে তারপরে এই যে পচনশীল পদার্থগুলো আলাদা করা হয়। আলাদা করার পরে এই পচনশীল পদার্থগুলো চলে যায় ওই বাক্সের মধ্যে, যে বাক্সে আমরা দিন 15 থেকে 16 দিন রাখি। রাখার পরে তারপরে আবার ওখান থেকে 15 দিন পরে আবার চেঞ্জ করা হয়, অন্য বাক্সে দেওয়া হয় কিংবা পাল্টি দেওয়া হয়। এরপরে যে 15 দিন পরে যে সারটা তৈরি হয় ওখানে, হওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি। এখানে আমরা রাখি শুকানোর জন্য। কয়েকদিন শুকানোর পর এই সারটা আমরা একটা নেটিং করি। এটা সম্পূর্ণ জৈব সার তৈরি হয়ে গেছে, কিন্তু শুধু নেটিংটা এর বাকি। নেটিংটা আমরা ওয়ার্কাররা, এখানে নেট আছে, এরা নেটিং করবে সবাই মিলে। নেটিং করার পরে আমাদের বস্তা প্যাকিং হবে। যে বস্তাগুলো আমাদের প্যাকিং করা আছে, এখনো পর্যন্ত আমাদের প্রায় 1500 কেজির মতো আমাদের জৈব সার তৈরি হয়ে গেছে অলরেডি। এখান থেকে জৈব সার
সব জায়গায় যাচ্ছে। যে সারটা চাহিদা বর্তমানে আলুর সিজন, আলুতে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সমস্ত চাষবাসের মধ্যে। আচ্ছা, আপনাকে একটু থামাচ্ছি আমি। হুম, বলছি যে এই যে জৈব সারটা, এই হ্যাঁ, জৈব সারটা তো একদম সম্পূর্ণই জৈবভাবেই তৈরি। এটা কোন কোন চাষের ক্ষেত্রে ভালো হয়? ফুল ফল সবজিতে ব্যবহার করা যায় কি এই হ্যাঁ, সারটি? এটা ফুলের গাছের মধ্যেও দিতে পারবেন, ফলের গাছেও দিতে পারবেন। যারা বাড়িতে বাগান করে সেখানেও আমরা যদি চারা গাছ যে রোপণ করি সেখানেও আমরা এই সার ব্যবহার করতে পারি। টোটালি একদম জৈবিক পদ্ধতিতে জৈব সার তৈরি। এটার মধ্যে কোনো রকমের সাইড এফেক্ট নাই এই সারের মধ্যে। ঠিক আছে। আচ্ছা দাদা, আরেকটা কথা, এই যে আপনারা এই যে সারটা উৎপাদিত যে সারটা, জৈব সারটা, আহ, সেটা আপনারা কত করে বিক্রি করছেন? কেজি কত হিসাবে বিক্রি করছেন? কি হিসাবে বিক্রি করছেন সেটা? আমাদের এই এবং সার কারা নিচ্ছে এটা একটু বলবেন। এটা নিচ্ছে যারা চাষিরা, বর্তমানে যারা বেগুন চাষ করছেন, টমেটো চাষ করছেন। চাষিরা কি ডাইরেক্ট নিতে পারছেন না? হ্যাঁ, ডাইরেক্ট ডাইরেক্ট এখানে এসে ডাইরেক্ট যোগাযোগ করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আচ্ছা। এখানে রসিদ আছে গ্রাম পঞ্চায়েতের, আমাদের রসিদ কেটে সার নিয়ে যাবে, হ্যাঁ, এখান থেকে নিয়ে যেতে পারবে। এবং গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যদি যোগাযোগ করে, গ্রাম পঞ্চায়েত অফিসে যে কোনো আমাদের ওখানে যারা অফিস স্টাফ আছে তাদের সঙ্গে কথা বললে সার চলে যাবে। আর প্রধান সাহেবের সঙ্গে যদি কথা বলেন তাহলে আমরা সার, আমাদের সার বাড়িতেও আমরা পৌঁছে দিই। যখন বেশি করে নিবে তাহলে আমাদের গাড়ি আছে, আমরা গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছায় দেবো। কত টাকা করে বিক্রি করছেন এই সার? বর্তমানে যেহেতু আমাদের এই প্রজেক্টটা নতুন, আমাদের এখন গ্রাম পঞ্চায়েতের যে রেট নির্ধারণ 20 টাকা প্রতি কেজি আমাদের করা আছে। যারা বেশি নিবে তাদের জন্য আমরা সাবসিডি করে দেব। ঠিক আছে, চলুন তাহলে এবার চলেন আমরা আমাদের যে সারটা সার, এটাই সেই উৎপাদিত সার, মানে গোডাউন, যেখানে এই সারটি তৈরি হওয়ার পর বস্তাবন্দি করে রাখা আছে। আর এই যে সেই বার কাঠা, যার সাহায্যে ওনারা এখান থেকে ডাইরেক্ট ওয়েট করে সার দিয়ে দেয়। এই যে ম্যানেজার, মানে প্রজেক্ট সুপারভাইজার, উনি দেখাচ্ছেন যে সারটি দেখুন কি সুন্দর ঝুরঝুরে, একদম সবজি থেকে তৈরি। শুধু সবজি বললে ভুল হবে, পচনশীল যে কোনো পচনশীল পদার্থ। যত জৈব পদার্থ আছে তার থেকেই তৈরি। এখানে নাইট্রোজেনের পরিমাণ খুবই বেশি। এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান প্রতিদিন দেখছেন, এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আপনাদের কিন্তু আমার এই যে চ্যানেল রান্তুর ছাদ বাগান, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তবেই আপনারা এ ধরনের নিত্য নতুন ভিডিও, মানে বাগানের উপরে, গাছের উপরে যে সমস্ত ভিডিও আমি নিয়ে আসি সেই সমস্ত ভিডিওগুলো আপনারা কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন। আর যে সমস্ত পুরনো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং প্রতিদিনই আমার ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আমার এই যে ভিডিও করার পর আমাদের যে এই যে কম্পোস্ট কোম্পানির যে প্রজেক্ট সুপারভাইজার, তার সঙ্গেই দু একটি কথা বলবো। উনি লাস্ট কি বলে আপনারা একটু শুনুন। আচ্ছা দাদা, হুম, মোটামুটি তো সবই দেখানো হয়ে গেল। হুম। এবার লাস্ট আপনি বলুন কিছু। আমি আমার এতটুকুই বলার, যারা বেশি বেশি করে রাসায়নিক সার ব্যবহার করছেন, আমি বলবো আপনারা আমাদের এই গ্রাম পঞ্চায়েত SWM যে জৈব সার কোম্পানি আছে, আপনারা আসুন, আমাদের সারগুলো প্রয়োগ করুন। আশা করি এই সার আমরা নিজেরাও প্রয়োগ করছি, খুব সুন্দর তার রেজাল্ট। আপনারাও বেশি না করেন, কিছু কিছু প্রয়োগ করে দেখুন এই সারের রেজাল্ট কিরকম।
এই সার আমরা যদি যে জমিতে, যে চারায়, যেখানে আমরা ব্যবহার করব, এটার রেজাল্ট খুব ভালো, এর কোনো সাইড এফেক্ট নাই, জমিরও ক্ষতি, জমি উর্বর থাকবে। আসুন, আর আপনারা যারা যোগাযোগ করতে চান, আমার নাম্বার দিয়ে দেবো এখন। এখানে হ্যাঁ, নাম্বারটা বলে দেন। আমার নাম্বারটা হচ্ছে 9635524616। এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আরেকবার বলুন। 9635524616। এই নাম্বারে যোগাযোগ করবেন। সার সম্পর্কে যদি কিছু জানার, সার নেওয়ার যদি ইচ্ছে থাকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ সবাইকে যারা এই চ্যানেল দেখছেন। এই চ্যানেলটা শেয়ার করবেন বেশি বেশি করে, যেন এই কোম্পানি, এই প্রজেক্ট, এই সার যেন সবাই ব্যবহার করতে পারে, এই সার সম্পর্কে যেন সবাই জানতে পারে। এতটুকুই আমার বলার। এই সার কোম্পানির প্রজেক্ট থেকে সবাইকে ধন্যবাদ, অনেক অনেক নমস্কার সবাইকে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আমার কম্পোস্ট এর উপরে, জৈব কম্পোস্টের উপরে একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।